শোনো শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রী কভু ঝগড়া করো না। মা ফাতেমা আলীর সংসার দেখো না, কত সুন্দর ছিল বলো না। বলেছে দয়ার নবী শোনো শোনো রমণী, বলেছে দয়ার নবী শোনো সকল রমণী, করলে স্বামীর খেদমত জান্নাত পাবে তুমি। বলেছে দয়ার নবী শোনো সকল রমণী, করলে স্বামীর খেদমত জান্নাত পাবে তুমি। স্বামী করবে বিবির আদায় হক, বলেছে মোর নবী পাক। স্বামী করবে বিবির আদায় হক, বলেছে মোর নবী পাক। নইলে সে ঘরে শান্তি আসবে না কোনো দিনে, নাইলে সে ঘরে শান্তি আসবে না কোনো দিনে। আল্লাহ ছাড়া সিজদার যদি হুকুম থাকে তো, আল্লাহ ছাড়া সিজদার যদি হুকুম থাকে তো, নবী বলে স্বামীকে তার বিবি সিজদা করতো। আর যে নারী কথায় কথায় স্বামীর দিলে ব্যথা দেয়, যে নারী কথায় কথায় স্বামীর দিলে ব্যথা দেয়, জান্নাতি হুরেরা তখন সবাই বলতে আসবে তোমাকে ছেড়ে মোদের কাছে অচিরে, আসবে তোমাকে ছেড়ে মোদের কাছে অচিরে, তোমার কাছে কদিনের মেহমান তিনি। শোনো শোনো রমণী, বলেছে দয়ার নবী করলে স্বামীর খেদমত জান্নাত পাবে তুমি। স্বামী করবে বিবির আদায় হক, বলেছে মোর নবী পাক। স্বামী করবে বিবির আদায় হক, বলেছে মোর নবী পাক। নইলে সে ঘরে শান্তি আসবে না কোনো দিনে। স্বামীকে প্রথম বিবির মোহরানা দিতে হবে, স্বামীকে প্রথম বিবির মোহরানা দিতে হবে, নাইলে হাসর জিনাকারীর কাতারে দাঁড়াবে। আমার কথা নয়, এটা হাদিসের কথা। কি কথা? যে স্বামী তার বিবিকে মোহরানা দেবে না, যে বাকি আছে পরে দেবো পরে দেবো পরে দেবো ১৫ দেল মোহর, সেই বিবি সেই স্বামী জিনাকারীদের কাতারে দাঁড়াবে। হাদিস বলছে, তাই বলছে শুনুন। ও গো স্বামীকে প্রথম বিবির মোহরানা দিতে হবে, নইলে হাসর জিনাকারীর কাতারে দাঁড়াবে। আর বিবির সাথে স্বামী ভালো ব্যবহার করিবে, ও গো বিবির সাথে স্বামী ভালো ব্যবহার করিবে। আল্লাহ হাসরের মাঠে তোমার বিবির সাক্ষী নেবে, ও গো আল্লাহ হাসরের মাঠে তোমার বিবির সাক্ষী নেবে। বিবি যদি বলে ভালো কিসমত তোমার আলো, বিবি যদি বলে ভালো কিসমত তোমার আলো, নইলে সেদিন সেথায় হাই হাই করবে তুমি, নইলে সেদিন সেথায় হাই হাই করবে তুমি। বলেছে দয়ার নবী শোনো সকল রমণী, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা যাবে না। আমাদের মধ্যে অনেক ছেলেরা আছে দেখবেন, চাকরিতে যায় কিংবা ফ্যাক্টরিতে কাজ করতে যায় কিংবা কোনো জায়গায় ঘুরতে গেল, আর তার বিবিরা না বলে এদিক ওদিক চলে যায়, ঘুরতে বেরিয়ে যায়। কোনো অনুমতি ছাড়া বিবি যদি বার হয়ে যায়, তার কত বড় গুনাহ হয়। স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখতে পারবে না আমার মা বোনেরা। সব আমার কথা নয়, হাদিসের কথা। আর কি বলছে শুনুন, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা যাবে না, স্বামীর অপ্রিয় ব্যক্তি যাবে না ঘরে আনা। আমার মা
মামাতো ভাই, চাচতো ভাই, ফুফুতো ভাই বলে ঘরে আনছি। স্বামী যদি মনে করে এই ছেলের আব্বাব ভালো নয়, বিবিকে যদি মানা করে, তোমার যতই মামাতো ভাই হোক, চাচতো ভাই হোক, ফুফুতো ভাই হোক আর প্রিয় বন্ধু হোক, তোমাকে সেই ছেলেকে বারণ করে দিতে হবে, স্বামীর অমান্য আছে। তাই বলছে শুনুন, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা যাবে না, স্বামীর অপ্রিয় ব্যক্তি যাবে না ঘরে আনা, আর স্বামীর ডাকেতে যদি বিবি সাড়া না দেয়, স্বামীর ডাকেতে যদি বিবি সাড়া না দেয়, ফেরেশতারাও তখন সেই বিবিকে লানত দেয়। না করলে স্বামী ক্ষমা আল্লাহ ক্ষমা দেবে না, না করলে স্বামী ক্ষমা আল্লাহ ক্ষমা দেবে না। তোমার কাছে জান্নাত তোমার আপন স্বামী। শোনো শোনো মুমিনা, বলেছে দয়ার নবী, করলে স্বামীর খিদমত জান্নাত পাবে তুমি। স্বামী করবে বিবির আদায় হক, বলেছে মোর নবী পাক, স্বামী করবে বিবির আদায় হক, বলেছে মোর নবী পাক। নইলে সে ঘরে শান্তি আসবে না কোনো দিনে, নইলে সে ঘরে শান্তি আসবে না কোনো দিনে।